বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন এই যে এখানে হচ্ছে 4টে পমফ্রেট মাছ নিয়েছি। আর পমফ্রেট মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর এইরকম একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, একটু করে কেটে নিচ্ছি। আজকে হচ্ছে পমফ্রেট মাছের হচ্ছে তন্দুরি করব। সেই জন্য মাছগুলোকে এইরকম করে একটু করে কেটে দিচ্ছি, তাহলে ভেতরে তেল মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। সবগুলোকে কেটে নিচ্ছি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে হচ্ছে পমফ্রেট তন্দুরি করব, তার জন্য এই যে মাছগুলোকে হচ্ছে সব কেটে নিয়েছি। কেটে নিয়ে 4 পিস মাছের করব। এবার এর মধ্যে কিছু মশলা মাখাবো। রস দিচ্ছি, একটা লেবুর হাফ। এই লেবুর রসটা মাখিয়ে আর লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। ভালো করে হচ্ছে মাখিয়ে রেখে দেবো, তারপর হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মাছগুলোকে কেটে নিয়েছি, এর মধ্যে তাহলে সমস্ত মশলা লবণ সব ঢুকে যাবে, খেতে তাহলে টেস্ট লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে কীভাবে আমি হচ্ছে পমফ্রেট মাছের তন্দুরিটা করি। লেবুর রস আর লবণ মাখিয়ে 8 ঘন্টা মাছগুলোকে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে টক দই দিচ্ছি, কিছু মশলা এবার দেবো। 2 চামচ জল ঝরানো টক দই দিলাম, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সব হাফ চামচের দিচ্ছি। যেমন আপনারা য পিস মাছ দেবেন সেরকম মশলা দেবেন। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর হচ্ছে গোলমরিচ দিচ্ছি। গোলমরিচটা হচ্ছে দিলে খুবই টেস্টি হবে, গোলমরিচের গন্ধটা খুব সুন্দর। হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ হচ্ছে রসুন বাটা দিচ্ছি। সব মশলাগুলোই আমি হচ্ছে হাফ চামচ করে দিলাম। সব মশলাগুলো হচ্ছে দেওয়া হয়ে গেল। এবার সব শেষে দেবো, সব শেষে দিলাম তন্দুরি মশলা। এটা বাজার থেকে কিনতেও পাওয়া যায়, আপনারা কিনে নিয়েও দিতে পারেন বা বাড়িতে তৈরি করেও দিতে পারেন। তো কিছু দেয়া হয়ে গেছে, এবার হচ্ছে এটাকে মাখিয়ে নেব। সব কিছু মাখিয়ে রেখে দিচ্ছি। দইটা আর একটু দেবো, 2 চামচ দিয়েছি, হবে না, আর 1 চামচ দিতে হবে। দই দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। মাখিয়ে হচ্ছে আমি এটাকে রেখে দেবো, 8 ঘন্টার মতন রেখে দেবো, তাহলে সমস্ত কিছু ভেতরে ঢুকে যাবে। আর হচ্ছে এই যে ভেতরে এইগুলো যে কেটে দিয়েছি মাছটা, এর ভেতরে এইরকম করে একটু ঘষে ঘষে ঢুকিয়ে দিতে হবে। আর মাছটাকে কিন্তু পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে। বাজার থেকে কেটে নিয়ে এসেছে আর আমি হচ্ছে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে মাখাচ্ছি। সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটাকে দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে 8 ঘন্টা রেখে দিলাম, চাপা দিয়ে রেখে দিচ্ছি। মাছগুলোকে মশলা মাখিয়ে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। গ্যাসের মধ্যে একটা জাল বসিয়ে দিয়েছি, আর মাছের মধ্যে ভালো করে মশলাটাকে একটুখানি মাখিয়ে নিয়ে আর এই জালের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু হচ্ছে লো আঁচ করে দিয়ে করতে হবে মাছগুলোকে। ফুল আঁচে করলে মাছগুলো, মশলা মাখানো আছে, মশলাগুলো তাড়াতাড়ি তাহলে পুড়ে যাবে আর মাছটা কাঁচা থেকে যাবে। সেই জন্য হচ্ছে লো আঁচ করে দিয়ে আর মাছগুলোকে হচ্ছে উল্টে পাল্টে হচ্ছে সেঁকে নিতে হবে। আর হচ্ছে যেহেতু হচ্ছে এই যে গ্যাসে করছি, সেই জন্য মাছগুলোর এই যে ধারেতে হচ্ছে একটু একটু পুড়ে যাচ্ছে, আর ওপর দিয়ে ব্রাশ করে দিতে হবে তেল দিয়ে। প্রথমে তেল মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, আর এবার হচ্ছে এক পিঠ উল্টে দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। আর তেলের জন্য একটু করে গ্যাসগুলো হচ্ছে ধরে উঠছে, জ্বলে উঠছে। এই রকম করে হচ্ছে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আপনারা হচ্ছে তন্দুরি যে ওভেনে করেন, তন্দুরি ওভেনে করতে পারেন। আমার কাছে তন্দুরি ওভেন নেই, সেই জন্য আমি হচ্ছে গ্যাসেতে লো আঁচ করে নিয়ে এইরকম করে সেঁকে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছে। আমি প্রথমে একটা হচ্ছে এইরকম করে হচ্ছে মাছগুলোকে সেঁকে নিয়ে আমাদের বাড়ির খেয়েছে, খেয়ে ছেলেরা তো খুবই ভালো বলছে। আবার ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে হচ্ছে আমি পমফ্রেট তন্দুরি গুলো করছি। আর এই যে পুড়ে গেছে, উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। এইগুলোকে খাওয়ার সময় একটুখানি কালো কালো গুলোকে ফেলে দিলে
ভালোই লাগবে। এই রকম করে উল্টে পাল্টে তন্দুরিগুলোকে করে নিচ্ছি। একটা হয়ে গেছে, আর একটা হচ্ছে আবার দিচ্ছি। যাদের হচ্ছে তন্দুরি ওভেন নেই তারা এইরকম জালে বা হচ্ছে কড়াতে তেল দিয়ে হালকা আঁচে করতে পারেন। আমি হচ্ছে এই গ্যাস ওভেনের মধ্যেই জালের মধ্যে সেঁকে নিচ্ছি আর তেল দিচ্ছি ব্রাশ করে করে। হয়ে গেল আমার সব পম্পের তন্দুরি। এবার সার্ভ করে দেবো। দেখেছেন কিভাবে হচ্ছে করলাম, আর একটু হচ্ছে পুড়ে পুড়ে গেছে। এগুলো হচ্ছে যেহেতু পুড়িয়ে করা হচ্ছে সেই জন্য পুড়ে গেছে। আপনারা হচ্ছে যে এতে তন্দুরি করা হয় যেই জায়গায় তাতে আপনারা তন্দুরিটা করতে পারেন। আমার কাছে তো ওই জায়গাটা নেই, সেই জন্য আমি হচ্ছে গ্যাস ওভেনেতে একটা যা দিয়ে আর হচ্ছে তন্দুরিটাকে করেছি। সাধারণত আশা করি ভালোই লেগেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। হচ্ছে মেয়োনিজ দিয়েছি, টমেটো সস দিয়েছি, আর দিচ্ছি পেঁয়াজ। এইগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।